নমস্কার বন্ধুরা, মনিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি করব মটন রেজালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম চর্বিযুক্ত মটন মিডিয়াম সাইজের আমি নিয়ে নিয়েছি। এইবারে আমি এখানে কিছুটা পরিমাণে রসুন নিয়েছি ও সামান্য 1.5 ইঞ্চি মাপের অল্প 2 টুকরো আমি আদা নিয়েছি। আর আমি একটু ঝাল ঝাল করব বলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আর সারা রাত আমি এটা মেখে রাখিনি বলে আমি কয়েক টুকরো পেঁপে কুচিয়ে নিয়েছি, যেটা এটা সেদ্ধ হতে সফট হতে একটু সুবিধা করবে, ভালো হবে। এছাড়া আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপরে মাংসটা ধুয়ে আমি এগুলিকে ভালো করে মাখিয়ে আমি 3-4 ঘন্টা রেখে মিক্সি জারে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার তার সাথে একটু আমি এই কাজু বাদাম ও কিছুটা পোস্ত আমি একেবারে দিয়ে দেব। সমস্ত মিশ্রণগুলি আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার মাংসটার মধ্যে আমি পেঁয়াজ কুচি যেটা রেখেছিলাম সেটা আমি একটু দিয়ে দিয়েছি। আর 1 চামচ মতো আমি টক দই দিয়েছি, সাথে 1/2 চামচ মতো নুন দিয়েছি। এবার মিশ্রণটা আমি এর মধ্যে সম্পূর্ণ ঢেলে আমি মেখে নেব ও 2 থেকে 3 ঘন্টা মতন আমি এটা ঢেকে ফ্রিজে রেখে। আমি মিশ্রণটা দিয়ে সম্পূর্ণ মেখে নিয়েছি। এবার 2 থেকে 3 ঘন্টা আমি ঢেকে ফ্রিজে রেখে। কড়াইতে আমি 3টি পেঁয়াজ মধ্যিখান দিয়ে কেটে আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। ফ্রিজ থেকে বার করে 2-3 ঘন্টা বাদে আমি বার করে আমি কিছুক্ষণ নর্মাল করে রেখে আমি প্রেসার কুকারে এবার আমি একটুখানি সিদ্ধ করে নেব। 4-5টা আমি সিটি দিয়ে নেব। এদিকে একটা চাটুতে আমি বেশ কিছু মশলা আমি তৈরি করে নেব। এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, 2টো দারচিনি নিয়েছি, ছোট্ট মতো একটু সাজিরে নিয়েছি 1/2 চামচের একটু কম, গোলমরিচ নিয়েছি কিছুটা, ধনে নিয়েছি 1/2 চামচের একটু কম, জয়িত্রী জায়ফল নিয়েছি এই কিছুটা। এইটা আমি একটু হালকা করে টেলে নিয়েছি। আমি এইবার এই মশলাটা আমি পেস্ট করে নেব। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি টোটাল 5টা সিটি দিয়ে নিয়েছি। আমি একটি ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা 2 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম, সাথে আমি 1 চামচ সাদা তেল দিলাম। একটু গরম হলে আমি এই 3টে লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। এবার আমি একটা তেজপাতা আর বেশ কিছুটা এই কাবাব চিনি আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা পেঁয়াজটা আমি বেটে নিয়েছিলাম, সেটা আমি আগে দিয়ে দিলাম। 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। আগেও আমি 1/2 চামচের মতো নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম মাংসটাকে। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। এইবার আমি এই মাংসগুলিকে ভাজতে শুরু করব। একসঙ্গে আমি এই যে ঝোলটা আছে সেটা আমি দেব না, আগে আমি মাংসগুলি দিয়ে এটার সাথে নাড়াচাড়া করব। আমি 2-3 চামচ টক দই নিয়ে নিয়েছি, এটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও আমি নাড়ব। বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু
ঢেকে রাখবো। আঁচটা আমার বাড়ানোই আছে। মাংস সেদ্ধ করা এই জলটা আমি অল্প অল্প করে আমি দিয়ে দেবো, দুবারে দেব। একবার আমি দিলাম, আবারও আমি দেবো পরে। জলটা আমার অনেকটা শুকিয়ে গেছে, আমি এইবার বাকি জলটাও দিয়ে দেবো। হাফ চামচের মতন একটু চিনি দিয়েছি, আরও হাফ চামচের মতন আরেকটু আমি লবণ দিলাম। ও এইবার আমি বেশ কিছুটা মাখনা দিয়ে দেবো, এইটা মাস্ট। রেজালাতে মাখনাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, বড় বড় রেস্টুরেন্টেও মাখনা দেয়। আমার মোটামুটি রান্নাটা হয়েই এসছে। লঙ্কাটা আমি সবার শেষে দেব। এবার আমি একটু গোলাপ জল 1 চামচ মতো ও মিঠা আতর একটু দিয়ে দেবো। আমি একটু মিঠা আতরও দিয়ে দিলাম, আমি ছেড়ে দিলাম। এবার আমি একটু ঢেকে কিছুক্ষণ রেখে আমি অফ করে দেব। আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা এবারে আমি ছড়িয়ে দেব। ঢাকা দিয়ে আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, আমি কিছুক্ষণ রাখবো এরকমভাবে, তারপর আমি সার্ভ করে দেবো। মটন রেজালা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন। টাটা।